নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। গুগুল সকালবেলা উঠে একটু বই খাতা নিয়ে নাড়াচাড়া করছিল, তা আমি বললাম চল আমার সাথে গিয়ে বাজারটা ঘুরে আয়, তারপরে এসে আবার বই খাতা নিয়ে বসবি। তাই জন্য আমার সাথে চলে এসেছে বাজারে। আজকে মাছও নিতে হবে, সবজিও নিতে হবে। প্রথমে মাছটা নিয়ে নিচ্ছি। মাছ নিয়েছি হচ্ছে রুই মাছ, ওই পেটি সমেত অর্ধেক মাথা দিয়ে ওই মাছটাই নিলাম। আর তারপরে সবজিও নেব। সবজি কিছু আছে, না নিলেও হয়ে যেত, তাও দেখি যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব। একবারে যখন বেরিয়েছি রোজ রোজ বেরোতে ইচ্ছা করে না। আজকে দেখুন অনেক রকম মাছ ছিল, কাচকি মাছ, আমাদি মাছ, আরও অনেক রকম মাছ ছিল, কিন্তু আজকে না অন্যরকম মাছ খেতে আমার ইচ্ছাও করছে না, আর রুই মাছই নিলাম। আর অন্যরকম মাছগুলো রান্না করা একটু ঝামেলার ব্যাপার। রুই মাছ তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, ফুলকপি দিয়ে ওই তো ঝোল হবে। ঠিক আছে, থাক বাবা। এই দাদারা যে মাছের আঁশ ছাড়াচ্ছে না, অর্ধেক মাছের আঁশ রয়েই যায়। বাড়িতে গিয়ে এই জ্যান্ত মাছের আঁশ ছাড়াতেও ভীষণ ঝামেলা হয়ে যায়। অনেকটা আঁশ থাকলে একবারে ছাড়ানো যায়, একটা দুটো আঁশ ছাড়াতে আরও বেশি ঝামেলা। এই দেখুন বাজার থেকে আজকে কী কী সবজি আনা হয়েছে। 2 আটি পালং শাক এনেছি, ধনে পাতা, মূলো, আর একটা ফুলকপি এনেছি। ফুলকপিটা বেশ বড় আর টাইট আছে, জানেন তো। আচ্ছা, বেগুন আর কুমড়োও তো আনলাম, কোথায় গেল চাপ বাবা? দাঁড়ান দেখি, গুগল আবার কোথায় রেখে দিল। পালং শাক 2 আটি চেয়েছিল 40 টাকা করে, দিয়েছি 35 টাকা দিয়ে এনেছি। আর ফুলকপিটাও, একটা ফুলকপি নিয়েছে 35 টাকা। এই যে বেগুন এনেছি আর কুমড়ো এনেছি, হয়ে গেল। পালং শাকের সব জিনিস আছেই ঘরে, উচ্ছেও আছে, পটল আছে, ওইগুলো থাক। এগুলো আজকে ভালো পেলাম তাই নিয়ে আসলাম। বাজার থেকে ঘুরে এসে গুগল এখন বই নিয়ে মন দিয়ে পড়ছে, কিন্তু মনটা যে কতক্ষণ বইতে থাকবে সেটাই হচ্ছে কথা। মন তো 5 মিনিটের মধ্যে উড়ে এপাড়া থেকে ওপাড়ায় চলে যাবে। যাই হোক, কি আর করা যাবে। পাশের বাড়ির কাকিমা জানেন তো কি বলেছে? বলছে যে ও ধরাধামে এসেছে শুধুমাত্র কাজ করতে, সেটা অকাজ হলেও করেই যাবে, কোনো সময়ের জন্য ওকে চুপ করে বসিয়ে রাখা যাবে না। এই বইটা সেদিনকে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম না, পেছনটা দেখুন একটুখানি ছিঁড়েও দিয়েছে, কিন্তু আমি না বই নিয়ে যদি ছেড়েও তাও কিছু বলি না। বইয়ের প্রতি খেলতে খেলতেই ভালোবাসা চলে আসবে। যদি বকাঝকা করি না, তাহলে যদি একবার ভয় চলে আসে যে পড়াশোনার প্রতি প্রচণ্ড ভয়, কি এমন একটা হাতি ঘোড়া ব্যাপার পড়াশোনা, তাহলে কিন্তু ওকে পড়তে বসানো খুব চাপের হয়ে যাবে। ওই জন্য যা পারছে করুক, বই নিয়ে খেলুক, তাও বই করতে করতেই ঠিক অভ্যাস হয়ে যাবে। তখন আর একটু বুঝতে শিখলে বড় হলে আর ছিঁড়বে না। মহর্ষি বাল্মীকিও কিন্তু মরা মরা বলতে বলতেই কিন্তু রাম বলতে শিখেছিলেন, তাই না বন্ধু? আর ওকে যখন আমি কিছু শেখাইও না, ধরুন বডি পার্টস বা কোনো অ্যাক্টিভিটি, ও যখন খুব ভালো মুডে থাকে, আমার সাথে নিজে থেকে খেলতে আসে, তখন আমি শেখাই। আমি যদি ওকে ধরে বেঁধে এসে বসাই, চল বস এটা শেখ, ও কোনো দিনও শিখবে না। উল্টে ওর ভয়ই চলে আসবে, বাবা নতুন কী এমন জিনিস হাতি ঘোড়া আমাকে শিখতে হবে, দরকার নেই বাবা। তার থেকে আস্তে আস্তে শিখুক, কিন্তু মনে আনন্দ নিয়ে শিখুক, সেটা তাহলে সারা জীবন রয়ে যাবে। যদি ধরে বেঁধে কোনো কিছু শেখাই না, তাহলে ব্যাস ওই পুঁথিগত বিদ্যা, 1 দিন 2 দিন 3 দিনের দিন, চলো বাবা টাটা বাই বাই। গুগল একটু এখন বই নিয়ে বসুক, ওর বাবাও সামনে আছে, অসুবিধা নেই, দেখতেও পারবে এখানে। আমি বরঞ্চ রান্নার দিকটা গুছিয়ে নিই। আজকে বেশি কিছু রান্না করব না, পালং শাক করবো। পালং শাকগুলোতে না প্রচুর জল দিয়ে রাখে তো, আর যদি রেখে দিই ফ্রিজে তাহলে পচেও যেতে পারে। কি দরকার, আর পালং শাক খেতেও ইচ্ছা করছে। টাটকা টাটকা এনেছি, টাটকা টাটকাই খেয়ে নিই, আর দেখি কি করি। বেগুন, মূলো, বড়ি সব দিয়ে পালং শাক রেডি। আর করেছি হচ্ছে একটা 5 মিশালি তরকারি, পটল আছে, কুমড়ো আছে, আলু আছে, 5 হবে না 3 রকম। যাই হোক, ওই একটা তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি। আর রুই মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে। আর গুগলেরটা আলাদা করেছি, কাঁচকলা আর পটল দিয়ে, এটা গুগলের রুই মাছের ঝোল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে